হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল রেনবো হাউস। আমি বিপাশা। তোমাদের মতো আমারও প্রিয় ঋতু বসন্তকাল। তার অবশ্যই একটি কারণ হলো দোলযাত্রা। আজ তার উপর বেস করেই বানাবো একটি জুয়েলারি। লাগবে একটি মোটা কার্ডবোর্ড। আমি এখানে প্র্যাকটিক্যাল খাতার যে উপরের পেজটি হয় সেটি নিয়েছি। কার্ডবোর্ডটিকে গোল করে কেটে নিতে হবে। এই প্রথম আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাবো, জানি না কেমন হবে। যদি ভালো হয় তবেই সেটি পরে যাব বসন্ত উৎসব। একটি সাদা কাপড়ের ওপরে এভাবে বসিয়ে 1 ইঞ্চির মতো ছেলে দিয়ে মার্ক করে দিতে হবে, দেন কেটে নিতে হবে। যেহেতু কাপড়ের ওপরে আবার করে রং করব, তাই একটি টুকরো ইউজ করছি সামনে আর একটি পেছনে। কাপড়টির ওপরে কার্ডবোর্ডটিকে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। তারপর কাপড়ের বাড়তি অংশগুলোকে ছোট ছোট ভাবে কেটে দিতে হবে। এই সাইডটাতে ওই কাপড়ের টুকরোটি ওটাকে পেস্ট করে দেব। নিজের তৈরি জিনিস ব্যবহার করতে কার না ভালো লাগে। তার উপর যদি প্রশংসা পাওয়া যায় তবে নিজের উপর খুবই গর্ববোধ হয়, তাই না? আঠাটি শুকিয়ে গেলে সাইডগুলো ফাইন করে কেটে দিতে হবে। এবারে এর উপরে অ্যাপ্লাই করব হোয়াইট অ্যাক্রিলিক কালার। নির্দিষ্ট কোনো চিন্তা ভাবনা নেই যে কেমন ডিজাইন করব, একটু একটু করে তৈরি করছি আর এক এক রকম আইডিয়া মাথায় আসছে। হোয়াইট কালারটি শুকিয়ে গেলে তার উপরে ভাবলাম যে হালকা পিঙ্ক কালারের একটি শেড দেব, তাই এখানে হোয়াইট আর ডিপ পিঙ্ক কালারটি মিক্স করে নিচ্ছি একটি হালকা শেড নিয়ে আসার জন্য। কালারটি ভালো লাগবে কি না সেই জন্যই প্রথমে অল্প করে মিক্স করে দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। তারপরে দু সাইডে অ্যাপ্লাই করে দেবো। কি জানি কি ইচ্ছে হলো, মাঝখানে আবার অল্প অল্প করে হোয়াইট কালারটাও দিয়ে দিয়েছি। মাঝে কি আঁকবো এই ভাবতে ভাবতেই অনেকক্ষণ শেষে ঠিক করলাম পলাশ ফুল আঁকবো। গুগল থেকে একটি ফটো বের করলাম পলাশ ফুলের। ডালপালা আঁকতে যে ব্রাউন কালার লাগবে সেই কালারটি আমার কাছে ছিল না বর্তমানে, তাই ইয়েলো, রেড আর ব্লু কালার মিক্স করে ব্রাউন কালারটি বানিয়ে ফেললাম। আমি কিন্তু ড্রয়িং তেমন পারি না, প্লিজ কেউ জাজ করবে না, সবটাই ভালোবেসে করি। আঁকাবো এবারে পলাশ ফুল, কিন্তু দেখলাম আমার কাছে অরেঞ্জ কালারটিও নেই। ইয়েলো আর তাতে সামান্য পরিমাণে রেড মিশিয়ে অরেঞ্জ কালারটি বানিয়ে ফেললাম। শেডটা একটু একটু করে চেক করছিলাম যে ঠিক আছে কিনা। প্রথমে একটু ডিপ মনে হলো, তারপরে তার সাথে আর কিছুটা ইয়েলো মিশিয়ে একটু হালকা করে নিয়েছি। এই তো এবারে আঁকছি পলাশ ফুল। আঁকানোর সময় মনে হলো যে ফুলটির পাপড়িগুলো অনেকটা বক ফুলের মতো শেপ। তোমাদেরও কি তাই মনে হয় নাকি শুধু আমার একারই মনে হচ্ছে তাই? এবারে ডিপ অরেঞ্জ কালারটি দিয়ে একটু করে হাইলাইট করে দেব। এই সময়ে আকাশের রংটা যেমন নীল হয় তেমনই একটু করে আকাশের টুকরো আঁকিয়ে দিচ্ছি ওপরটায়, আর নিচে লিখে দেব বসন্ত। শুধু এটা করতে করতেই আমার সারাদিন লেগে গিয়েছিল, তাই এর পরের কিছুটা পার্ট আমাকে রাতে শুট করতে হয়েছিল। সুতোর যে বলগুলো হয় সেগুলো বানাবো। প্রথমে একটি পেইন্ট ব্রাশের গায়ে ফেভিকল আঠা লাগিয়ে নিলাম। কটন সুতোটা 5-6 বারের মতো সোজা দিকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপরে কোনাকুনিভাবে এভাবে পেঁচাতে হবে। একবার করে সুতো পেঁচাবে আর একবার করে তুলিটা অল্প করে ঘুরিয়ে দেবে। এরকম করতে করতেই দেখবে যে একটি বলের মতো শেপ চলে আসবে। আমিও এটি ইউটিউব দেখেই শিখলাম। বেশ কয়েকবার পেঁচানোর পর দেখবো বলের মতো শেপ চলে আসবে। সেখানে আঠা লাগিয়ে তুলিটি থেকে আস্তে আস্তে করে বের করে নেব। এই যে বেশ কয়েকটা বল বানিয়েছি হোয়াইট কালার আর ব্লু কালার দিয়ে। আর নিয়েছি কয়েকটা বড় বড় পার্ল, এগুলো একটা অন্য মালা থেকে খুলে নিয়েছি। এক পাশে 4টা বল আর 4টা করে পার্ল দেওয়ার পরে এখানে মাঝে 2টো পার্ল দিয়েছি, কারণ এর মাঝেই থাকবে লকেট। তারপরে আবার সেম ভাবে একটি করে বল একটি করে পার্ল দিয়ে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে ছোট পার্ল নেব, সেটিকে একটু সুতোর মধ্যে ঢুকিয়ে
সুতোটার গিটটা যে আছে সেটিকে পার্লের একদিকে ঢুকিয়ে আরেকদিকে এরকম ঝুলিয়ে দেবো। বেশ কয়েকটি এরকম বানিয়েছি। তারপরে লকেটটিকে উল্টো করে আঠা দিয়ে সেগুলোকে এমনভাবে লাগাবো যাতে নিচ দিয়ে শুধু যেন পার্লটি দেখা যায়, সুতোগুলো যাতে দেখা না যায়। লাগবে একটি ওয়াক্স স্ট্রিপ আর নেব B7000 আঠাটি। এবারে আঠাটি লাগিয়ে নিচ্ছি, তার উপরে লাগিয়ে দেবো ওয়াক্স স্ট্রিপটি। ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে সেটাকে কেটে নেব। উপরে একটি ছোট্ট হোল করে নিয়েছি সুচ দিয়ে, তারপর একটি জাম্পলিং নিয়ে সেটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। ইয়েলো কটন থ্রেড নিয়ে একটু লম্বা লম্বা করে 5-6 বার পেঁচিয়ে নিয়ে একটি ট্যাসেলের মতো বানিয়েছি। দুটো বানিয়েছি এরকম। এবারে কটন বল আর পার্ল দিয়ে যেটা বানিয়েছিলাম সেটির সুতোটা ইয়েলো সুতোর ভেতর দিয়ে নিয়ে গিয়ে গিট দিয়ে দেবো, দুদিকে সেম হবে। টাসেলের কোনাগুলো গিট দিয়ে পার্ল দুটোর মাঝে লকেটটিকে অ্যাটাচ করে দেবো। এবারে আসি ইয়াররিংস বানানোর জন্য সেমভাবে একটি ছোট কার্ডবোর্ড নিয়ে তার উপর হোয়াইট কালার করে হালকা পিঙ্ক কালারটি করে দিয়েছি। এবারে এর উপরে আঁকবো একটি বড় পলাশ ফুল, যাতে মালাটির সাথে ম্যাচিং হয়। কানেরটিতেও আকাশের রং তুলে ধরার জন্য নীল রং করেছি। পলাশ ফুলটির আউটলাইন করার জন্য এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি। সেমভাবে 5টি করে ছোট পার্ল অ্যাটাচ করে দিয়েছি। এবারে আঠা দিয়ে বসিয়ে দেবো ইয়ার স্টারটি, তার উপরে ওয়াক্স স্ট্রিপ দিয়ে একটু সিকিউর করে নেব। এই যে আরেকটি কানেরও সেমভাবে বানিয়েছি। শেষে তবুও কিছু মিসিং মনে হচ্ছিল। ইয়েলো থ্রেডটি নিয়ে লকেটটির চারপাশে বসিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। তারপর আবার সেটিকে খুলে বর্ডারগুলোতে ইয়েলো থ্রেডটি লাগিয়ে দিলাম। এবারে একটু কমপ্লিট মনে হচ্ছে। ইয়াররিংসও সেম করেছি। কমপ্লিট করলাম আমি আমার হ্যান্ডমেড জুয়েলারি। কেমন লাগছে বলো তো? একটু ট্রাই করে দেখলাম। আমি এখানে ইয়েলো শাড়ির সাথে ওয়্যার করেছি, বেশ ভালোই লাগছিল দেখতে। আচ্ছা বলো তো, এটা পরে কি বসন্ত উৎসবে যাওয়া যাবে না যাবে না? আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।